হ্যালো ফ্রেন্ডস, চলে যাচ্ছি আজকে রাসের মেলায়। আসলে এখন রাসের মেলাটা ভাঙা রাস মেলা চলছে। তো এর আগেও 3বার গেছি, কিন্তু ব্লগ বানাতে পারিনি। তো গপু আছে ঘরে, আর আজকে যাচ্ছি আমরা দুজনে মিলে রাসমেলায় ঘুরতে। তো দেখি গপুর জন্য কিছু কেনাকাটা করতে পারি কিনা, আর ছোটো রাসমেলায় মানে যেহেতু ভাঙা রাসমেলা কী কিনতে পারি সেটা দেখি, চলো। তো দেখতেই পাচ্ছ খুব ঠান্ডা পড়েছে, তো সেই কারণে জ্যাকেট পরে নিয়েছি। আর তারপরে প্রথমে চলে এসেছি গঙ্গার ধারে। আসলে যে ঠাকুরগুলো ছিল না রাসমেলা, সেই ঠাকুরগুলো সব উঠে গেছে। তো আমি ভেবেছিলাম ব্লগ বানাবো, কিন্তু কিছু করার নেই। তো ও রাসের মেলার যেগুলো ছিল সেগুলো সব উঠে গেছিলো, প্রায় কিছু কিছু দোকান ছিল। আর দেখো এই দোকানগুলো উঠে যাবে, দেখতেই পাচ্ছ মেলাতে কিন্তু অত ভিড় নেই। মানে যেহেতু ভাঙা রাসমেলা, তো সেই কারণে অনেক কিছু নেই আর কি। তো দেখো কিছু কিছু দোকান যেগুলো ছিল সেইগুলোরই প্রায় ভিডিও করেছি। দেখো এখানে অনেকে কাপ ঠাপ কিনছে, কাপ থালা। আর আমাদের এই উলুবেড়িয়া রাসমেলা খুবই মানে ইউনিক, মানে ভালো আর কি। এখানে আমার তো মনে হয় না যে এমন কেউ যে রাসমেলা যায় না। বছরে একবার এই রাসমেলাটা পুরো 1.5 মাস জুড়ে হয়, প্রায় সকলেই এই মেলাতে গিয়ে থাকে। আর আমার তো মেলাতে সব কিছুই কেনাকাটি আছে, কিন্তু দেখতে আমার খুব ভালো লাগে মেলা ঘুরতে। আর দেখো এখানে যে কটা পিস ব্যাগ দেখতে পাচ্ছ, সব ব্যাগগুলো 100 টাকা করে। আসলে কী বলতো, মেলা ঘুরতে আসলে তোমরা সকলেই জানো আমার ঘুরতে খুব ভালো লাগে। আর এটাকে বলা হয় গোলা। তো গোলা দেখতে পাচ্ছ, এই দেখো। আসলে কী বলতো, যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করেছি, কিন্তু কী বলো তো, অল্প অল্প ভিড় ছিল। তো সেই কারণে যেহেতু মেলাটা উঠে যাবে, তো অল্প কটা দোকান ছিল, সেই কটা দোকানেই তোমার সাথে শেয়ার করলাম। সেগুলো দেখো, এখানে প্রায় অনেক দোকান আছে, ফুচকা, ঘুগনি, প্রায় অনেক দোকান। আর বেশিরভাগ কিছু কিছু দোকান উঠে গেছে, মানে বন্ধ হয়ে গেছে, যেহেতু ভাঙা রাসমেলা। তো সেই কারণে উঠে গেছে। তারপরে গিয়েছিলাম একটু দোকানে আমাদের পুচকির জন্য একটা পুতুল কিনবার জন্য। তো পুচকিকে একটা পুতুল দেবো বলে অনেকক্ষণ ধরে পুতুলের দোকান খুঁজছিলাম। এই দেখো এই দোকানটায় কিনিনি, কারণ কি ভিড় ছিল। তো আর একটা ফাঁকা দোকান, যেই দোকান থেকে আমি পুতুল কিনি সেই দোকান থেকেই কিনতে গিয়েছিলাম। আর তারপর তোমাদের সাথে শেয়ার করে নিই বড় নাগরদোলনা। দেখতে পাচ্ছ নাগরদোলনাও বন্ধ আছে, মানে সব শেষ আর কি। মানে মেলাটা যেহেতু শেষ, তো সব গোছগাছি হচ্ছিল যে মেলাটা উঠে যাবে। আর সেই কারণেই, আর সামনে যেহেতু 25শে ডিসেম্বর, তো সেই কারণেই মেলাটা উঠে যাবে। প্রত্যেক বছর 25শে ডিসেম্বর থাকে, কিন্তু এবছর তাড়াতাড়ি বসেছে বলে মেলাটা তাড়াতাড়ি উঠে যাবে। আর এই দেখো, এই হলো গিয়ে পুতুল, মানে কি বলবো, পুতুল মানে এখান থেকে যেই হলুদ পুতুলটা তোমাদের সাথে শেয়ার করব, সেই পুতুলটা কিনেছি আমাদের পুচকির জন্য। আর এই দেখো, এই হলো টুপি। আসলে খুব ঠান্ডা তো বাইরে, তো সেই কারণে টুপি পরে নিয়েছি। পরে এবার বাড়ির দিকে যাচ্ছি। দেখো মাও টুপি পরে নিয়েছে। চলো বাড়ি গিয়ে দেখাই। দেখো এখানে আমি ব্যাগেতে অনেক কিছু কেনাকাটি করেছি, চলে এলাম। ঠিক আছে, তো বন্ধুরা চলে এলাম বাড়িতে। এবার আমি কি কি কেনাকাটা করেছি তোমার সাথে সেটা শেয়ার করবো, চলো। দেখো এখানে গপুর জন্য একটা সান্টার ড্রেস কিনেছি, পরে তোমাদের সাথে শেয়ার করব ওটা। আর আরও এখানে অনেক কিছু আছে, যে এই পুতুলটা কিনেছি, এইটা আমাদের ওই পুচকিকে দেবো বলে ছোট্ট পুতুল কিনেছি, সুন্দর হয়েছে তাই না বলো। আর এইখানে মা বড় মার ফটো কিনেছে। এখানে অনেকগুলো ফটো আছে, প্রায় 3-4টে, মা 4টে মতন ফটো কিনেছে, বড় মার ফটো। দেখো এখানে একটা, আর এখানে আছে 2টো। তো মা এই ফটোগুলো কেনাকাটি করেছে। বললাম না, মেলায় গেলে কিছু কেনাকাটার নেই, টুকটাক যা কিছু সব কিছুই ঘরেতে আছে, বা মানে ভালো লাগে। আর এইটাতে কী আছে চলো খুলে তোমাদের সাথে শেয়ার করি। দেখো এটাতে আছে ওই যে 7টা ঘোড়ার ফটো থাকে না, সেই 7টা ঘোড়ার ফটো দেখো, দেখতে পাচ্ছ এইখানে। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই হলো আমার 3টে কেনাকাটার জিনিস। দেখো আমি এখনও লিপস্টিকটাও তুলিনি, আর ঘরে তো পুতুল ভর্তি। আমার পুতুল লাগেনি। আর কেমন সেজেছিলাম তোমার সাথে শেয়ার করিনি। দেখো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করি। আর পাশে থেকে বেল আইকনটা প্রেস করে নিও। ছোট্ট একটা ভিডিও তোমার সাথে মিনি ব্লগ, সেটা শেয়ার করলাম। আসলে সব জায়গাতে গেলে তোমার সাথে শেয়ার করি না, শেয়ার করলে ভালো লাগে না, তো সেই জন্যই ভিডিওটা শেয়ার করলাম। কেমন বন্ধুরা, টাটা, দেখা হবে নতুন ভিডিওর সাথে।